প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তার কৃপায় অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের সংখ্যার গল্প আলোচনা করব। বাস্তব জীবনে সকালে ঘুম হতে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সংখ্যা দেখতে পাই। চলো নিচের ছবিগুলো লক্ষ্য করি। দেখো, এখানে একটি ঘড়ি দেওয়া আছে, ঘড়িতে সময় উল্লেখ করা আছে। এখানে একটি মোবাইল ফোন দেওয়া আছে এবং মোবাইল ফোনে একটি নাম্বার দেওয়া আছে। এখানে একটি ঘড়ি দেওয়া আছে। এখানে বিভিন্ন ধরনের সংখ্যা ব্যবহার করা হয়েছে। এই যে নানা রকম সংখ্যা দেখতে পাচ্ছ, এগুলো কিভাবে মানুষ জানলো? ভেবে দেখো তো, আজ থেকে অনেক অনেক বছর আগে তারা কিভাবে সংখ্যা লিখত এবং গণনা করত? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সংখ্যার গল্পে। চলো তাহলে সংখ্যাগুলো কিভাবে এলো সেই মজার কাহিনী শুনি। কয়েক হাজার বছর আগে আমরা ফিরে যাই, যখন মানুষ খাদ্যের জন্য কেবল শিকার বা বনের ফলমূলের উপর নির্ভর করত। তখন সে সকালে ঘুম থেকে জেগে উঠত পাখির ডাকে, তারপর হয়তো নদীর জলে মুখ ধুয়ে খাদ্যের সন্ধানে বের হতো। আমাদের দৈনন্দিন জীবনের সাথে কয়েক হাজার বছর আগের মানুষের দৈনন্দিন জীবনে সংখ্যা গণনা ও ব্যবহারের পার্থক্য আছে কি? চলো তাহলে প্রাচীনকালে মানুষ কিভাবে দাগ কেটে, দড়ির গিঁট দিয়ে বা পাথর ব্যবহার করে বিভিন্ন উপায়ে সংখ্যা গণনা করত তার কিছু নমুনা দেখে নিই। দেখো, এখানে ৮টি দাগ দেওয়া আছে, অর্থাৎ এই বক্সটিতে ৮কে আমরা কতভাবে প্রকাশ করতে পারি সেটা দেখানো হয়েছে। বিভিন্ন সময়ের মানুষ ৮ সংখ্যাটি উপরের ছবির মতো করে ভিন্ন ভিন্ন উপায়ে দাগ কেটে প্রকাশ করত। ৮ সংখ্যাটি প্রকাশ করার এরকম আরো কোনো উপায় কি তোমরা বলতে পারবে? দড়ির গিঁট দিয়ে গণনা। তোমরা কি জানো ইনকা সভ্যতার মানুষেরা দড়ির গিঁট দিয়ে সংখ্যা প্রকাশ করত? নিচের ছবি দেখে বোঝা যাচ্ছে কি, ২ এর ক্ষেত্রে ২টি গিঁট দিত, ৩ এর ক্ষেত্রে ৩টি গিঁট দিত। ট্যালির ক্ষেত্রে আমরা ১ এর জন্য ১টি দাগ দিব, ২ এর ক্ষেত্রে ২টি, ৩ এর ক্ষেত্রে ৩টি দাগ দিব, ৪ এর ক্ষেত্রে ৪টি দাগ দিব, ৫ এর ক্ষেত্রে আমরা ৪টি দাগ দিয়ে তার উপরে কোনাকুনিভাবে আরেকটি দাগ দিব, তাহলে ৫ হয়ে যাবে। একইভাবে আমরা ৬, ৭, ৮, ৯, ১০ এইগুলো দাগ দিব। এখানে একটি বক্স দেওয়া আছে, দেখো ২৭ কে আমরা কিভাবে ট্যালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি? এখানে ৫ দেওয়া আছে, এখানে ৫, ১০, এই ৫, ১৫, ১৫ আর ৫ ২০, ২০ আর ৫ ২৫। তার মানে আমাদের আরো ২টি অতিরিক্ত দাগ দিতে হবে। এর সামনে আমরা আরো ২টি দাগ দিয়ে দিব, তাহলেই ২৭ হয়ে যাবে। ঘড়িতে সময় দেখি, কোন ঘড়িতে সময় কত? প্রথম ঘড়িতে ৬টা ১১ মিনিট ৫২ সেকেন্ড, দ্বিতীয় ঘড়িতে ২টা ৫৬ মিনিট ৩৭ সেকেন্ড, তৃতীয় ঘড়িতে ১টা ৫১ মিনিট ৩২ সেকেন্ড, চতুর্থ ঘড়িতে ১১টা ৪১ মিনিট ২২ সেকেন্ড। নিচের ছকটি পূরণ করো। এখানে বাম পাশে কিছু সংখ্যা দেওয়া আছে এবং ডান পাশে বলেছে ঘড়িতে কিভাবে লেখা আছে, অর্থাৎ ঘড়িতে যেভাবে সংখ্যা লেখা আছে আমরা সেইভাবে এই সংখ্যাগুলো প্রকাশ করব। সমাধান: আমরা ১ এর জন্য ১টি দাগ দিব, ২ এর জন্য ২টি দাগ দিব, ৩ এর জন্য ৩টি দাগ দিব, ৪ এর জন্য একটি ভি লিখে এর আগে একটি দাগ দিব, ৫ এর জন্য ভি হবে এবং ৬ এর জন্য ভি লিখে একটি দাগ দিব। তাহলে ৭ এর জন্য ভি লিখে ২টি দাগ দিব। একইভাবে আমরা ৮, ৯, ১০, ১১, ১২ এগুলোর প্রমাণ সংখ্যা লিখতে পারবো। এবার বলতো ঘড়ির সংখ্যা লেখার পদ্ধতি অনুসারে ১৩, ২০, ৬৭ সংখ্যাগুলো কিভাবে লেখা হবে? সমাধান: ঘড়িতে সংখ্যা লেখার পদ্ধতি হলো রোমান সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা পদ্ধতি অনুসারে ১৩, ২০, ৬৭ সংখ্যাগুলো নিচে লেখা হলো। ১৩ লেখা হবে, এক্স লিখে ৩টি দাগ দিতে হবে। এক্স মানে হচ্ছে ১০, যেহেতু এখানে ১৩ আছে এই জন্য আমরা এক্স এর পরে ৩টি দাগ দিব। যেখানে রোমান সংখ্যায় এক্স সমান সমান ১০ বোঝানো হয়, ২০ লেখা হবে ২টা এক্স দিয়ে, কারণ এক্স মানে হচ্ছে ১০, ২টা এক্স মানে হচ্ছে ২০। ৬৭ লেখা হবে এল এক্স ভি ২টা দাগ, কারণ হচ্ছে যেখানে রোমান সংখ্যা এল সমান সমান ৫০ বোঝানো হয়। মায়ানরা কিভাবে সংখ্যা লিখত জানো? নিচের সারণীটি পূরণ করতে পারবে?
এখানে এই সারণীটি পূরণ করতে হবে। আমাদের পরিচিত সংখ্যা মায়ানরা যেভাবে লিখত, শূন্যর ক্ষেত্রে ওরা এইভাবে লিখত। একের ক্ষেত্রে একটি বৃত্তের মতো চিহ্ন দিত, দুইয়ের ক্ষেত্রে দুইটি চিহ্ন, তিনের ক্ষেত্রে তিনটি চিহ্ন দিত, চারের ক্ষেত্রে চারটি বৃত্তের মতো চিহ্ন দিত, পাঁচের ক্ষেত্রে এভাবে দিত, ছয়ের ক্ষেত্রে এভাবে, সাতের ক্ষেত্রে এভাবে দাগ দিত, আটের ক্ষেত্রে একইভাবে, 14, 15, 16, 17 এইভাবে করে তারা লিখত। এখানে তারা টেলিচিহ্নের মতো 5 এর জন্য এরকম একটি দাগ দিত, 5 এর পরে অতিরিক্ত সংখ্যার জন্য এরকম করে এক একটা বৃত্তের মতো চিহ্ন দিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো, যাতে করে পরবর্তীতে এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই ভিডিওগুলো পেতে পারো। ধন্যবাদ সবাইকে।